কোন বন্ধ একদিনের জন্য বন্ধ রাখতে পারবে না। কমপক্ষে ১-১.৫ ঘন্টা মুক্ত করাইতে হবে, ঠিক কিনা বলেন? আমরা কি চান নাকি চান পুরো বাংলা হয়ে যাচ্ছে? কোরআনের পরিবেশ, কোরআন আমাদের সমাজ করছে না। কোরআনের সমাজ গঠন করেন, কোরআন অনুযায়ী ঘরকে পরিচালনা করেন, ছেলে মেয়েদেরকে কোরআন আনা বানান, নবীওয়ালা বানান, ওলিওয়ালা বানান, আল্লাহওয়ালা বানান। দেখবেন ঘরের মধ্যে রহমত নাযিল হবে। ছেলেগুলো যদি মুত্তাকি হয় কখনো মদতি হবে না, গাজারি হবে না। ছেলেগুলো যদি নামাজি হয় মা বাবাকে শ্রদ্ধা করবে, আত্মীয় স্বজনকে ভালোবাসবে, মুরব্বীদেরকে ভালোবাসবে, ঠিক না বলে? এজন্য নেক্সট সন্তান বেঁচে যাবেন। ২ নাম্বার দিনে আনেন, শিক্ষা দিবেন যে সংক্ষিপ্ত। ৩ নাম্বার মাসিক সরকারি জারিয়া। ৩ নাম্বার হচ্ছে মসজিদ নির্মাণ করা। আজকে যে মসজিদ নির্মাণ করালেন, আপনি কবর চলে গেলেন, এই মসজিদের মধ্যে কত মানুষ টাকা দিয়ে সিমেন্টের বস্তা দিয়ে আপনি কবর শুয়ে আছে, আছেন কি বলেন? কিন্তু এর আমল নামায় প্রতি মুহূর্তে সওয়াব চাইতেছে, নেকি চাইতেছে। সুবহানাল্লাহ। সরকারি জারিয়া যে আমল চালু রাখলেন, কেমন পর্যন্ত এই সওয়াব তার আমল নামায় পৌঁছে রাখবে। সুবহানাল্লাহ। এখন লাভ হয়েছে, লাভ হয়েছে। মসজিদে টাকা দিলেন, কেমন লাভ? এই লাভের কোনো শেষ নাই। আপনি তো দুনিয়ার নগদ লাভের পায়া খুশি, কিন্তু বাকি যে লাভ হয়েছে চিরস্থায়ী চিরদিনের জন্য যে লাভের ঘোষণা আল্লাহ দিয়েছেন সেটা হচ্ছে আসল লাভ। সুবহানাল্লাহ। এখন যারা মসজিদে টাকা দিয়েছেন, দিয়ে গিয়েছেন, মসজিদের সমর্থনের কথা বলেছেন, এরা যে প্রতিনিয়ত সব করে বুঝতেছে এরা আমল না হয়, ফিরিস্তারা পাঠাইতেছে, তাহলে এদের জন্য আল্লাহ একটা নাজাতের ব্যবস্থা রাখছে না? হাসরের নাজাতের ব্যবস্থা রাখছে না? মিজানের নাজাতের ব্যবস্থা রাখছে না? এখন যারা দিয়ে গেছেন এরা কি চাইলে আবার মসজিদের জন্য টাকা দিতে পারবে? পারবে কি না? প্রতিদিন ফিরিস্তাকে, প্রতিদিন কবরবাসীর কাছে ২ জন ফিরিস্তা আসে, জিজ্ঞাসা করে, ও কবরবাসীরা তোমাদের কি মন চায়?